প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৪৮ ঘন্টা খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ পার করেছে। একদিকে যেমন ইশরাক হোসেনের যমুনা অবরোধ, অন্যদিকে আমাদের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এবং সরকারের সিদ্ধান্তকে সরাসরি বিরোধিতা করেছেন এবং তিনি আগ বাড়িয়ে নির্বাচনের যে কথা বলেছেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে যে কথা বলেছেন, এই কথা বলার কিন্তু তার অধিকার নাই। তিনি অনেক অনধিকার চর্চা করেছেন। এর ফলে ডক্টর ইউনূসের সামনে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সরকারের সামনে হয় উনি চলে যাবেন বা সেনাপ্রধান থাকবেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছেন যে উনি পদত্যাগ করে চলে যাবেন। এরপরে যেটা হয়েছে, সবাই তাকে, তার শুভানুধ্যায়ী, তার সভাসদ যারা আছেন, সবাই তাকে অনুরোধ করেছেন উনি যেন এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেন। সর্বশেষ সন্ধ্যায় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যোগাযোগ করেন, যমুনায় গিয়ে তাকে অনুরোধ করেন তিনি যেন এই পদত্যাগ না করেন। দেখুন, ডক্টর ইউনূসের সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, উনি আসলে এমন একটা পরিস্থিতিতে পড়েছেন যে উনি থাকতেও পারছেন না বা চলেও যেতে পারছেন না। তবে ডক্টর ইউনূস যদি সরে পড়েন বা কেটে পড়েন, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে দেখুন। এখন যদি এই সরকারটি ব্যর্থ হয়ে যায়, তার পরিণতি কি হতে পারে। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছেড়ে চলে যান, তাহলে কিন্তু চুপ্পু সকল ক্ষমতার মালিক হয়ে যাবে আমাদের যে রাষ্ট্রপতি আছে আওয়ামী লীগের, সেই রাষ্ট্রপতি, এবং দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হবেন আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। এই দুইজনে কি করবে, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে, ওবায়দুল কাদের আবার ফিরে আসবে। এই যে পরিস্থিতি তৈরি হবে, তখন কিন্তু বিএনপির উপর সবচেয়ে বেশি ছাঁচাটা যাবে বা ডলারটা যাবে। এরপরে এনসিপি আছে, জামাত আছে, সাধারণ মানুষ আছে, আবার সেই ফ্যাসিবাদের যে আনুষ্ঠানিক বা ফ্যাসিবাদের যে স্বর্গরাজ্য, সেটা পরিণত হবে এবং দেশে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত হত্যা বা খুন শুরু হবে। এটা পারবে কিনা সেটা সন্দেহ, কারণ তখন সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কিন্তু মাঠে নেমে পড়বে এবং বিএনপির একটা বড় অংশ নেমে পড়বে এই প্রক্রিয়াটাকে রুখে দেওয়ার জন্য। এতগুলো এক নাম্বার পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, ডক্টর ইউনূস কি মুখ বুজে সব সহ্য করবেন? বিএনপির মতো বিএনপি যা চাবে সেই অনুযায়ী দেশ চালাবেন? তাহলে কিন্তু তার সাথে যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তারা পদত্যাগ করবেন। এছাড়া বাইরে থেকে, দেশের বাইরে থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা সফল ব্যক্তিরা যোগ দিয়েছিলেন এই সরকারের সাথে, তারা কিন্তু আবার তাদের আগের কর্মস্থলে চলে যাবেন। ফলে এটাও কিন্তু বড় একটা সংকট তৈরি করবে। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ডক্টর ইউনূস একদম শপথ নিয়ে যে যাই বলুক ভাই, সে তার মতো করে দেশটা চালাবেন এবং সংস্কার করে দেশটাকে সুন্দরভাবে একটা সামনে নির্বাচন করবেন। এইটা অনুযায়ী যদি চলেন, তাহলেও কিন্তু একটা পথ রয়েছে। যদিও এই কাজটা করতে গেলে তাকে সাহায্য নিতে হবে এনসিপি, বৈষম্য ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলামী যেসব দল রয়েছে এবং বিএনপির একটা অংশের। এটাও তিনি করতে পারেন, তবে এটাতেও ঝুঁকি আছে। এই কাজটা করতে গেলে তাই কিন্তু আবার আমাদের সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, কারণ সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস এই সরকার একদম মুখোমুখি অবস্থানে চলে গেছে। এই অবস্থায় আসলে একটা দেশ চলতে পারে না, একটা সরকার চলতে পারে না। আজকে এই বিষয়টা নিয়ে যে কথা বললাম, তিনটার যে কোনো একটা হতে পারে, এটা আমার অ্যানালাইসিস বা যে অবস্থা দেখতে পাচ্ছি বর্তমানে যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। নিশ্চয়ই এখান থেকে একটা ভালো ফল বের হয়ে আসবে, যেটা এই দেশের জন্য খুব ভালো হয়। সর্বশেষ একটা কথা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের সাথে পৃথিবীর ইতিহাসটা এরকম, যারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে, বেইজ্জতি করে এবং গণ অভ্যুত্থানের সাথে মুনাফিকি করে, তাদের পরিণতি কিন্তু ভালো হয় না।